প্রিয় ভালুকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা গতকালকে থেকে আজকে পর্যন্ত জেনেছেন যে আমি বর্তমান উপজেলা নির্বাচন আগামী 5ই জুন এই নির্বাচন থেকে আমি একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায়ও আমি সরে দাঁড়িয়েছি। আসলে কেন সরে দাঁড়িয়েছি আমি বিস্তারিত বলবো না, বলার মতো সময় এবং আপনাদেরও শোনার হয়তোবা ওই রকম ধৈর্য নেই, যার ফলে আমি খুব স্বল্প সময়ে আপনাদের অবগতির জন্য এতটুকু জানাচ্ছি যে সত্যিকারভাবে আপনারা যা শুনতেছেন এই ঘটনা সত্য। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি একটাই কারণে যে আমার অভিভাবক আমাদের সাবেক এমপি আলহাজ কাজীমুদ্দিন আহমেদ দনু মহোদয়, উনি আমার সম্বন্ধে এটা আপনারা জানেন যে আমি বিগত দিনে রাজনীতি করেছি ওনার রাজনৈতিক বেল্টে। কাজেই ওনার পরিবারের যে সকল সদস্যরা রয়েছে, ওনার ভাই ভাতিজা ভাগিনা, তারা কেউই চাচ্ছে না আমি নির্বাচনটা করি। কেন চাচ্ছে না সেটা আমি জানি না। যেহেতু চাচ্ছে না, আমি ওনাদের বেল্টে রাজনীতি করেছি, সেই ক্ষেত্রে আমি আমাদের মাননীয় এমপি মহোদয়ের, সাবেক এমপি মহোদয়ের নির্দেশক্রমে নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছি। আমি আবারও বললাম, বিস্তারিত আমি বললাম না, শুধু এমপি মহোদয় নির্দেশ দিয়েছেন যে নির্বাচন এই বছর তোমার করা ঠিক হবে না, সেই কারণে আমি সরে দাঁড়িয়েছি। তার মধ্যেও কিছু কারণ রয়েছে, যেমন ওনার কিছু নেতাকর্মী রয়েছে যারা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়েছে, তারা প্রতিনিয়ত এসে এমপি মহোদয়কে আমার রিপোর্ট খারাপ দিচ্ছেন, যার ফলে এমপি মহোদয় হয়তো ভেবেছেন যে আমার নির্বাচন করা ঠিক হবে না। তারপরে 5 বছর উপজেলা চেয়ারম্যানই করেছি আপনাদের বুটে, আপনাদের ভালোবাসা নিয়ে। আমি এই 5 বছরে ভালো মন্দ দুটাই আমার মধ্যে ছিল। অনেকের হয়তোবা ক্ষতি হয়েছে। আমি আপনাদের সালিশ দরবার বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে যদি মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে আমি যেমনিভাবে 5টি বছর আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। তবে আমার নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, আমি তাদেরকে বলবো আপনারা হুটহাট কোনো জায়গায় কথা দিয়েন না, আপনারা আমাকে সাথে করে নিয়ে যাবেন। আপনারা যেখানে সিদ্ধান্ত দিবেন আমি সেখানে আপনাদের সাথে সম্মতি দিব। আমি যদিও সরাসরি কারো নির্বাচন না করি, কিন্তু আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করব, আমাকে যারা ভালোবাসেন। আর এই আমাদের মাননীয় এমপি মহোদয় ভাই ভাতিজা ভাগিনা, তাদেরকে অদূর ভবিষ্যতে খোলামেলা রাজনীতি করার জন্য এবং আমার জন্য, যেহেতু ওরা প্রতিনিয়তই আমাদের এমপি মহোদয়কে সবসময় বলে গিয়েছেন যে আমার কারণে উনি এমপি ফেল করেছেন, সেই কারণে আমিও সিদ্ধান্ত নিয়েছি যে এই নির্বাচন থেকে সরে গিয়ে আমি যদি সারা ভালুকাবাসীর মানুষের মন জয় করতে পারি তাহলে আমি রাজনীতি থাকবো, আর যদি না পারি কোনোদিন রাজনীতি করব না। এই সিদ্ধান্ত নিয়েই আমি সরার সিদ্ধান্ত নিয়েছি এবং এমপি মহোদয়, আমাদের সাবেক এমপি মহোদয়, আমার সম্বন্ধী কাজীমুদ্দিন আহমেদ দনু মহোদয়ের শুভকামনা রইল এবং আগামী দিনে ওনার ভাই ভাতিজাকে নিয়ে যেহেতু আমার জন্য ওনার ক্ষতি হয়েছে, সেই কারণে আমার মতো খারাপ মানুষ ওনার পাশে থেকে আর ক্ষতিগ্রস্ত না করার জন্যই আমিও সিদ্ধান্ত নিয়েছি এবং ওনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি উপজেলা চেয়ারম্যান থেকে বিদায় নিয়েছি। আমি জানি না আবার আপনাদের সাথে এই আনুষ্ঠানিকভাবে কোথায় বা কিভাবে দেখা হবে, তবে আপনারা যখন আমাকে ডাক দিবেন রাতের অন্ধকারে, মেঘ বৃষ্টি ঝড় তুফানের রোদ্রে, সকালে বিকালে দুপুরে যখনই ডাক দিবেন আমাকে পাশে পাবেন। আপনাদের আপদে বিপদে আমি আশা করি আপনারা আমাকে স্মরণ করবেন। আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সেই ভালোবাসা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই এবং আপনাদেরকে আমি পাশে চাই। আপনারা যে সিদ্ধান্ত উপজেলা চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারে আমার যারা ভক্ত আছেন, আমাকে যারা ভালোবাসেন এবং আমার এলাকাবাসী, আমি আপনাদের সাথে একমত থাকবো এবং আপনারা আমাকে নিয়ে বসবেন। যাকে আপনারা সমর্থন দিবেন সে পাশ করুক আর ফেল করুক, আমি তার পাশেই আপনাদের সাথে থাকবো। এই কথা বলেই বিগত দিনে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে, যেহেতু আজকে শেষ দিন টাকা দাখিলের, আমি মনোনয়নপত্র জমা দেই নাই, কারণ মাননীয় এমপি মহোদয়কে, আমাদের সাবেক এমপি মহোদয়কে আমি স্বাগত জানিয়ে, উনি আমার সম্বন্ধী, আমার অভিভাবক, ওনার ইজ্জত রক্ষার জন্য, ওনাকে যাতে আর আমার জন্য ইজ্জত নষ্ট না হয় সেই জন্য ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আবারও প্রিয় ভালুকাবাসী, আপনাদের যাদের সাথে আমার বিগত দিনে অন্যায় অপরাধ হয়েছে, কষ্ট পেয়েছেন আমাদের কাছ থেকে, আল্লাহর রাস্তায় আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে আপনাদের সহযোগিতা কামনা করে আগামী দিনে আপনাদের পাশে রাখবেন, আমি আপনাদের পাশে থাকতে চাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।